আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। দর্শক, বরাবর মতো হাজির হয়েছে আরও একটা ডেজার্ট আইটেম নিয়ে। আজকের ডেজার্ট ম্যাঙ্গো মালাই কেক, অত্যন্ত সুস্বাদু। চলুন কিভাবে সেই ম্যাঙ্গো মালাই কেকটা তৈরি করেছে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। দর্শক, প্রথমেই আমি 2টা ডিম নিয়েছি, আর সাদা অংশ থেকে কুসুমটা আলাদা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এখন কিছুক্ষণ বিট করে নেব। মানে 2টা ডিম দিয়ে আমি কেক তৈরি করে নিয়েছি প্রথমে। আর আমার পেজে বেশ কয়েকটা কেকের ভিডিও আছে, আপনারা যারা দেখেছেন তারা জানেন। তো এখানে আমি 2টা ডিমে হাফ কাপ ময়দা নেব। তো আমি হাফ কাপ থেকেও কম নিয়েছি চিনি। চিনিটা আমি কম দিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন দর্শক। এখানে হাফ কাপেরও বেশি চিনি দিতে পারেন। তো এখন কিছুক্ষণ বিট করে নেওয়ার পরে আমি কুসুম 2টা দিয়ে দিয়েছি, দিয়ে আবারও একটু বিট করে নিচ্ছি। তো কুসুমটা এবং চিনিটা সম্পূর্ণরূপে যখন গলে গেছে, তখন কিন্তু এক সাইড করে রেখেছি। রেখে আমি শুকনো উপকরণগুলো নিয়ে নিয়েছি। হাফ কাপ নিয়েছি ময়দা, নিয়েছি গুঁড়া দুধ, দিয়ে দিয়েছি 2 চা চামচ থেকে কিছুটা কম বেকিং পাউডার, সামান্য লবণ দিয়েছি। দিয়ে আমি চালনিতে চেলে নিলাম, নিয়ে এক সাইড করে রেখে দিলাম। দিয়ে আবারও চলে এসেছি সেই ডিম এবং চিনির মিশ্রণের কাছে। তো এখন এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। হাফ কাপের অর্ধেকেরও কম দিয়েছি এখানে তেল। আর এখন দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো ফ্লেভারটা, যেহেতু এখানে ম্যাঙ্গো মালাই কেক তৈরি করব, তো সেজন্য এখানে ম্যাঙ্গো ফ্লেভারটাই আমি দিয়েছি দর্শক। তো মিশিয়ে নেওয়ার পরে এখন শুকনো উপকরণগুলো আমি ঢেলে দিচ্ছি। এখন সব একসঙ্গে মিশিয়ে নেব। তো আমি এখন সুন্দর করে একটা বেটার তৈরি করে নিচ্ছি। তো আরও একটু পাতলা হবে, সেজন্য এখানে কিছুটা লিকুইড দুধ আমি দিয়ে দেবো। দিয়ে বেটারটা রেডি করে নেব। তো বেটারটা আমার রেডি হয়ে গেছে, এক সাইড করে রেখেছি। আর এখন একটা বাটি নিয়েছি, ওভেন প্রুফ বাটি, তার ভিতরে তেল ব্রাশ করে দিলাম। আর এখন বেটারটা ঢেলে দিচ্ছি। তো বেটারটা ঢেলে দিয়েছি। একটা হাঁড়ির ভিতরে বসিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি। আগে চুলাটা হাঁড়িটা প্রিহিট করে নিয়েছিলাম, আর 35 মিনিট পর্যন্ত আমি চুলায় রেখেছিলাম। এখন নামিয়ে নিয়েছি। 35 মিনিট পরে আমার কেকটা হয়ে গেছে। আমি একটা শাসলিক কাঠি দিয়ে ছিদ্র করে নিয়েছি, আর কিছুটা দুধ আমি এখানে দিয়ে দিয়েছি দর্শক। এখন এখানে আমি হুইপড ক্রিম নিয়েছি কিছুটা, নিয়ে আমি বিট করে নিচ্ছি। তো বিট করা হয়ে গেছে। এখন এখানে আমি আমের পিউরি দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও বিট করে নিতে হবে। তবে এই আমটা যদি হিমসাগর অথবা আম্রপালি হয় তাহলে কিন্তু বেশি ভালো হয়, অনেক কড়া মিষ্টি এবং কালারটাও অনেক সুন্দর হয়। যেহেতু এখন ওই সব আম এখন পাওয়া যাবে না, আম্রপালি, ন্যাংড়া, হিমসাগর, তো সেজন্যে এখন যে আমগুলো বাজারে আছে সে আমি নিয়ে নিয়েছি। তো নিয়ে আমি হুইপড ক্রিমটাও রেডি করে নিয়েছি দর্শক। এখন উপর দিয়ে আমি ক্রিম দিয়ে দিলাম, আর চারো সাইড দিয়ে ছোট ছোট আম টুকরো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। চারোপাশ দিয়ে আমের টুকরোগুলো দিয়ে এখন ভেতরে আমি কিছুটা কেক গুঁড়ো করে নিয়েছি, সেই কেকের গুঁড়াটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি। এই যে আমার ম্যাঙ্গো মালাই কেকটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে।
অনেক বেশি মজার দর্শক। একবার হলেও আপনারা এটা তৈরি করে খেতে পারেন বা বাসায় সবার মাঝে পরিবেশন করতে পারেন, সবার প্রশংসা পাবেন, এটুকু বলতে পারি। তো এই ছিল আজকের আয়োজন দর্শক। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে শেয়ার করে দিবেন, বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। কি